আপনি অনেক ক্ষেত্রে বলেছেন বাজেট নাই, ভোলা বরিশাল সেতুতে বাজেট নাই। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী খুব একটা চালাকি করেছেন। মাননীয় স্পিকার, 6 লক্ষ টাকা যার ইনকাম, তার এখন 2,25,000 টাকা 10% হারে ট্যাক্স দিতে হবে। মাননীয় স্পিকার, 20,500 টাকা। মাননীয় সদস্য মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3। এই বাজেটটা একেবারে অবাস্তব। মাননীয় স্পিকার, 6,04,000 কোটি টাকার যে এনবিআর থেকে যে ট্যাক্স উঠানোর কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, এটি গত বছরে 5,64,000 টার্গেট থেকে মাত্র 3,69,000 কোটি টাকা বাজেট ট্যাক্স উঠেছে। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দিবেন প্লিজ। জি মাননীয় স্পিকার, 2001 থেকে শুরু করে 2025 সালের পরের বছরে মাননীয় সদস্য 1 মিনিটে সাম আপ করুন। প্লিজ 2 মিনিট। মাননীয় স্পিকার, সময় মাননীয় স্পিকার 2 মিনিট প্লিজ। মাননীয় স্পিকার, আচ্ছা বলেন 2 মিনিট। মাননীয় স্পিকার, 1 বছর থেকে পরের বছরে রেভিনিউ যদি আমরা অ্যাসেস করি মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি রেভিনিউ ইনকাম হয়েছিল 2023 সালে, আগের বছর হচ্ছে 55,000 কোটি। মাননীয় স্পিকার, গত বছরের সাথে যদি 60,000 কোটিও আমরা যোগ করে দেই, তাহলে বর্তমান যে রেভিনিউ টার্গেট করা হয়েছে মাননীয় স্পিকার, সেই রেভিনিউ টার্গেটের 60% যদি উঠে মাননীয় স্পিকার, তাও এই বাজেটের মধ্যে প্রায় 4,42,000 কোটি টাকার ঘাটতি থাকবে মাননীয় স্পিকার। যে কারণে মাননীয় স্পিকার, এই বাজেটটা একটা অলিক বাজেট। এই বাজেটটা বাস্তবায়ন কোনোভাবে সম্ভব না। মাননীয় স্পিকার, এই বাজেটটা একটা গরিব মারার বাজেট। মাননীয় স্পিকার, আমি যদি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই মাননীয় স্পিকার, গত বছরের এই বাজেটে মাননীয় স্পিকার, গত বছরের ট্যাক্স ইয়ারে একজন ব্যক্তির যদি 6 লক্ষ টাকা ইনকাম হতো, তার 3,50,000 কোটি টাকা রেয়াত, 3,50,000 টাকা রেয়াত ছিল মাননীয় স্পিকার। তাকে ট্যাক্স দিতে হতো 2,50,000 টাকার, এবং 5% হিসেবে তাকে দিতে হতো 12,500 টাকা। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী মাত্র 25,000 টাকা বাড়িয়েছেন। 6 লক্ষ টাকা যার ইনকাম, তার এখন 2,25,000 টাকার 10% হারে ট্যাক্স দিতে হবে মাননীয় স্পিকার, 20,500 টাকা। তার মানে 6 লক্ষ টাকা ইনকাম করে যে মানুষটি গত বছর মাত্র 12,500 টাকা ট্যাক্স দিয়েছিল, এই বছর তাকে ট্যাক্স দিতে হবে 20,500 টাকা, 10,000 টাকা বেশি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী খুব একটা চালাকি করেছেন। মাননীয় স্পিকার, উনি যে অর্থ আইন পাশ করেছেন মাননীয় স্পিকার, এর 93 নম্বর পৃষ্ঠায় আপনি দেখবেন, টার্নওভার করের উপর উনি 1% কর বসিয়েছেন। তার মাননীয় স্পিকার, ছোট্ট ছোট যে ব্যবসাগুলো আছে, এগুলো যদি টার্নওভারের উপর 1% ট্যাক্স দেয় মাননীয় স্পিকার, তাহলে ব্যবসা চালানো সম্ভব হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সাথে আমি যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার, ছোট ছোট করে মশলার উনি ট্যাক্স কমিয়েছেন, কিন্তু আপনি যদি গ্যাসের দিকে তাকান মাননীয় স্পিকার, তাহলে আপনি দেখবেন যে 2006 সালে গ্যাসের দাম ছিল 650 টাকা, 2025 পর্যন্ত 1215 টাকা, এখন হয়েছে 1885 টাকা। মাননীয় স্পিকার, এই গ্যাসের দাম বাড়লে আমাদের রান্নাঘরের মধ্যে কি অবস্থা হবে মাননীয় স্পিকার, এটি সহজে অনুমেয়। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী শিক্ষা। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি অনেক ক্ষেত্রে বলেছেন বাজেট নাই, ভোলা বরিশাল সেতুতে বাজেট নাই।